ওকে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট লগ ফোল্ডারটাকে হাইড করবেন। এতদিন পর্যন্ত কি হতো, আপনি আপনার এই চ্যাট লগ ফোল্ডারের ভিতরে আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাটকে লক করে রাখতে পারতেন। বাট মেইন সমস্যা হচ্ছে, যখনই কেউ আপনার হোয়াটসঅ্যাপে আসার পর এভাবে উপর থেকে টান দেয়, এই চ্যাট লক অপশনটা কিন্তু চলে আসে। আর এই চ্যাট লক ফোল্ডারটা দেখেই কিন্তু সে বুঝে যায় আপনি এই চ্যাট লকের ভিতরে কোনো না কোনো চ্যাট কিন্তু লক করে রেখেছেন। বাট আপনি যখন এই চ্যাট লক ফোল্ডারটা হাইড করে দিবেন, তখন কি হবে, হোয়াটসঅ্যাপে আসার পর কেউ এভাবে উপর থেকে টান দিলেও চ্যাট লক অপশনটা আর দেখাবে না। আর চ্যাট লক অপশনটা যখন দেখাবে না, সে বুঝতেও পারবে না আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো চ্যাট লক করেছেন নাকি করেননি। সো চলুন আমরা দেখে নিই কিভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে এই চ্যাট লক ফোল্ডারটাকে হাইড করতে হয়। ওকে, চ্যাট লক ফোল্ডারটাকে হাইড করার জন্য প্রথমে আপনি কি করবেন, আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এভাবে আপনি উপর থেকে টান দিলেই দেখবেন চ্যাট লকের ফোল্ডারটা চলে আসবে। আপনি জাস্ট ফোল্ডারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চ্যাট লকের ভিতরে যে প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়েছেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেটা চাইবে। সো আপনি জাস্ট সেটা দিয়ে দিবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এরপর দেখবেন আপনি যতগুলি চ্যাট লক করেছেন সবগুলি চ্যাট এখানে দেখাচ্ছে। সো এরপর আপনি দেখেন উপরে একটা 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। চ্যাট লক সেটিং, এখানে ক্লিক করবেন। এখন দেখেন হাইড লক চ্যাট, প্রথম অপশনটা আপনি এখান থেকে অন করবেন। অন করার সময় আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। সো এখানে দেখেন ক্রিয়েট সিক্রেট কোড, এখানে ক্লিক করবেন। এখন আপনি এখানে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি পাসওয়ার্ডটা কিন্তু যে কোনো সিম্বল দিতে পারেন, যে কোনো নাম্বার, যে কোনো অ্যালফাবেট কিংবা যে কোনো ইমোজি দিয়েও সেট করতে পারেন। দেখেন আমি আপনাদেরকে দেখাই। যেমন আমি 1 2 3 4 এটা দেওয়ার পর এখান থেকে আমি লাভের একটা ইমোজি দিয়ে দিলাম। তারপর আমি নেক্সট করব। সেম পাসওয়ার্ডটা এখানে আমাকে আবার দিতে হবে। সো আমি 1 2 3 4 এটা দিয়ে জাস্ট লাভ চিহ্নটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে ডান করে দিলাম। সো এখন আমার পাসওয়ার্ড রেডি। এখন দেখেন আমি যদি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসি, দেখেন এখন উপর থেকে টান দিলেও কিন্তু চ্যাট লকের ফোল্ডারটা কিন্তু আর দেখাচ্ছে না। সো চ্যাট লকের ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে। সো এখন কিন্তু কেউ আপনার হোয়াটসঅ্যাপে এসে এভাবে উপর থেকে টান দিলেও চ্যাট লক ফোল্ডারটা কিন্তু আর দেখাবে না, কারণ এটা আপনি অলরেডি হাইড করে দিয়েছেন। বাট এখন আপনি যদি এই চ্যাট লক ফোল্ডারটাকে দেখতে চান, তাহলে আপনি কি করবেন? তো আপনি হোয়াটসঅ্যাপে আসার পর উপর দেখেন একটা সার্চ বার, এখানে ক্লিক করবেন। এরপর আপনি চ্যাট লক ফোল্ডারটাকে হাইড করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে ডায়াল করবেন। যেমন আমি দিয়েছিলাম 1 2 3 4, তারপর একটা লাভ চিহ্ন। দেখেন সাথে সাথে কিন্তু লক চ্যাটের অপশনটা আমার সামনে চলে আসলো। সো এখন আমি এখান থেকেই আমার যে চ্যাটগুলো লক করেছি সেগুলি দেখতে পারবো। এখন আপনি যদি মনে করেন যে এই চ্যাট লক ফোল্ডারটাকে আপনি আবার আনহাইড করে দিবেন, সো এটা আপনি কিভাবে করবেন? সেম একইভাবে হোয়াটসঅ্যাপে আসার পর সার্চ বারে আপনি আপনার পাসওয়ার্ডটা টাইপ করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর চ্যাট লকের অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করবেন। উপরে 3 ডটে ক্লিক করবেন। চ্যাট লক সেটিংসে গিয়ে প্রথম ফোল্ডারটা এখান থেকে আপনি অফ করে দিবেন। সো দেখেন এখন কিন্তু আমরা যে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসি, দেখেন এখন আবার উপর থেকে টান দিলে চ্যাট লকের অপশনটা কিন্তু দেখাচ্ছে। সো এটা কিন্তু এখন আবার আনহাইড হয়ে গেছে। সো এভাবেই চাইলে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাট লক ফোল্ডারটাকে ইজিলি হাইড করতে পারেন, আবার আনহাইডও করতে পারেন। সো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি নতুন দেখেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন, কারণ এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি প্রতিনিয়ত আপলোড করা হয়। সো বন্ধুরা, আজকে মতো এতটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন।